ঘড়িতে বাজে ৯টা। আর দেখো মা সকাল সকাল রেডি হচ্ছে, ব্যাগ গোছাচ্ছে, কোথাও একটা যাবে। কোথায় যাচ্ছে তোমরা একটু পরেই জানতে পারবে। আর বাড়িতে আমি আজকে একাই, বাপি আগেই বেরিয়ে গেল, তো কি আর করা যাবে। যাচ্ছে হচ্ছে আর এক মেয়ের বাড়িতে, মানে আমার মেজদিদির বাড়িতে। তোমরা সেই কারণটা জানো, আমাকে টাটাও করে দিল। তো চলো দিনটা শুরু করা যাক। মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, আর তোমরা তো দেখলেই যে মা যাচ্ছে রেডি হয়ে, আর বাপি আগেই বেরিয়ে গেছে। তোমাদেরকে আগের দিনের ব্লগে যেরমটা বলেছিলাম, আমার মেজদিদির ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, তো ওকে 2বার হসপিটালাইজ করতে হয়েছে। আসলে এখন বলছে নাকি একটা ভাইরাস, মানে এটা হচ্ছে, মানে প্রত্যেকটা বাচ্চারই নাকি হচ্ছে এরকম একটানা বমি, পটি, তো কোনো একটা ভাইরাস অ্যাটাক করেছে, যার জন্য বাচ্চাগুলো পুরো নাজেহাল হয়ে যাচ্ছে। আর আমার দিদির ছেলেটা অত ছোট, মানে ওর এই 10th জানুয়ারি বার্থডে, আর দেখো 1 সপ্তাহ আগে বাচ্চাটা এতটা অসুস্থ। তো সেটা শুনে কি কারুর পক্ষেই আর ঘরে থাকা সম্ভব? আর আমার বাবা মায়ের একদম আদরের নাতি নাতনিরা সবাই, তো যখনই কারোর কিছু শোনে ওরা মানে ছটফট করে কখন তার কাছে যাবে। এবার যেহেতু তোমরা জানো যে আমার মেজদিদির একটু দূরে থাকে, তাই জন্য তো চট করে এখনই বললে 2 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়া যায় না। তাই কালকেই বাপি বলে রেখেছিল যে আমরা কালকে সকালে যাচ্ছি। তো বাপি মায়ের 10টায় ট্রেন, এই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এখন ঘড়িতে 9:20 মতন বাজে। আর আমাদের বাড়ির থেকে হাওড়া স্টেশন মোটামুটি 10-15 মিনিট, আর টিকিট কাটতে যতক্ষণ টাইম লাগবে। আই হোপ ওদের 10টার মধ্যে সবটা হয়ে যাবে আর ট্রেনেও উঠে পড়বে। আমি তারপরে ফোন করতেও থাকবো। আর আমি উঠেছি আজকে কটায় জানো? তখন বাজে 8:15-20। তারপর কেন 8:15-20ও নয়, সরি, পুরো 8টাতেই উঠেছি। কারণ বাপি বলছিল যে তুই যেই জামা কাপড়গুলো পরবি দে। আসলে আমি আজ ফেরার সময় বড়দিদির বাড়ি যাব, আজকে রাত্রিটা ওখানেই থাকবো। তো জামা কাপড়গুলো, দিদির বাড়ি তো কাছে বড়দির বাড়ি, বাপি বললো তুই তাহলে গুছিয়ে দে, আমি তাহলে দিদির বাড়িতে দিয়ে আসছি। তো আমি এসে আবার গুছিয়ে দিলাম, স্নান করে এসে কালকে যেটা অফিসে পরে যাব, গিয়ে যেটা পরবো এরকম জামা কাপড়গুলো দিয়ে দিলাম। আর বাপি গিয়ে আবার মাঝখানে দিয়েও এসেছিলো দিদির বাড়িতে। আজ যেহেতু ওরা থাকবে না, তাই জন্য মা রাতেই বলেছিল তাহলে আর ভাত করছি না। আমি বললাম না আর করো না, রুটি আর আলু ফুলকপি পোস্ত করেছে, ওরা খেয়ে গেছে, আর আমি ওটাই নিয়ে যাব আর ওটাই খেয়ে যাব। এই দেখো এখানে রুটি আছে, আর এখানে আলু পোস্ত আছে, আলু ফুলকপি পোস্ত। খাবার নিয়ে বসে পড়েছি, কারণ ঘড়িতে বাজে 9:30। খেয়ে নিই, আবার এগুলো একটু ধুয়েও যেতে হবে, কারণ যেহেতু ওরা নেই বাড়িতে, ধুয়ে তালা চাবি দিয়ে বেরোতে বেরোতে লেট হয়ে যেতে পারে। তো চলো খেয়ে নিই। আর তোমরা একটু প্লিজ প্রে করো যেন আমাদের পুচকুটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ ও একটু চনমনে, তো ওকে ওরকম দেখেই আমাদের অভ্যস্ত। ও যদি এরকম ঝিমিয়ে যায় না, সবার মনটা খারাপ হয়ে যায়। আর বাচ্চা কিছু হলেই দেখবে সবার খুব কষ্ট হয়। তো তোমরা একটু প্লিজ প্রে করো। তো চলো খেয়ে পড়লাম। ঘড়িতে 10:05 মতন বাজে, আর মা এক্ষুনি ফোন করেছিল, ওরা ট্রেনও পেয়ে গেছে, যাক ভালোই হয়েছে। তো চলো অফিসে এখন যাই, আবার পরে দিদির বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা তোমাদের সাথে ব্লগ করব। বাসে উঠে গেছি, কিন্তু তখনও বাস ছাড়েনি, মোটামুটি বাসটা ফাঁকাই ছিল। তা কি করব বুঝতে পারছিলাম না। আর জানলার ধারে বসেছি তো আরও ঠান্ডা লাগছিল, পুরো কাঁপছিলাম আমি বসে বসে। এখন ঘড়িতে 7:45 বাজে, এই দিদির বাড়ি এলাম। আর এসে দেখছি পিসিও এসছে। পিসি আজকে আলুর দম বানিয়েছে, সেটা দিতে এসছিল। আর এই যে এবার ফ্রেশ হব একটু, তারপর একটু চা খাবো। আমার আবার সকাল থেকে আজকে হাঁচি ধরেছে, মানে যতদিন এই ঠান্ডা থাকবে না আমার একটার পর একটা হতেই থাকবে। এখানে এই ম্যাডাম আবার পড়তে বসেছে, তাই তো? কেমন ঠান্ডা রে? মোটামুটি আজকেও ঠান্ডা লাগছে না, তাই জন্যই ব্ল্যাঙ্কেট খুলে পুরো বিছানায় বসে আছে, যখন ঠান্ডা লাগবে গায়ে চাপিয়ে নেবে। কি পড়ছিস? জিওগ্রাফি। এই যে জিওগ্রাফি। পুকু, তোমাদেরকে বলেছিলাম যে খুব অসুস্থ, আমার বাবা মা তো গেছে ওখানে। এই দেখো কিরকম দেখেছো, চুপ হয়ে গেছে।
মানুষের শরীর খারাপ হলে তো বড়রাই চুপ হয়ে যায়, ওটা একটা দুধের শিশু। ওর কতবার পটি বমি হয়েছে। সুস্থ হয়ে যাও পুকু। রবিবারের মধ্যেই দেখবি ও হামাগুড়ি দিয়ে একদম এই ঘর ওই ঘর করবে। এই যে তোর রেসপন্সিবিলিটি, দিদি ভিডিও কলে ওর মা বাপি আর দিদির ছেলের সাথে কথা বলছে, আর এই যে চাও দিয়ে দিয়েছে, বলছে তোর চাটা ঠান্ডা হয়ে যাবে। এই দেখো অলরেডি দেওয়া হয়তো হয়েও গেছে, মানে ঠান্ডা হয়েও গেছে, তাই তো। ওরও মনটা খুব খারাপ, ভাইয়ের শরীর খারাপ না, ওই জন্য। মাকে দেখে নাই, দেখো মাকে আজকে ভিডিও কলে দেখে না। মা তুমি ক্যামেরায় রয়েছো। চা খাওয়া হয়ে গেল, দেখো দিদির হাতের চায়ের কাপ আর কফি মাগে চা দিয়েছে, এক গাদা চা। শীতকালে চা একটু বেশি করে খেতে, একটু কফি করতে পারতিস, ভাল লাগতো। আচ্ছা দিদি, মেয়েও একদম স্থির হয়ে গেছে। মেয়ে তোমার ছবি তোলা হচ্ছে না। কালকে কফি হবে, চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ কালকে কোথায় থাকবো বলতে পারছি না, পরশু মেজে পিসি বাড়িতে যাবো। ও কাল তো চলে আসতে পারবে যদি আমার এই কাজটা হয়। এই যে পিসি এসেছে, একটু আলুর দম বানিয়েছে, বললো যে যেহেতু বাপিমা নেই বাড়িতে, বললো তাহলে একটু ভাইজিগুলোকে দিয়ে আসি। খুব ভালোবাসে তো তিন ভাইজিকে, তাই জন্য দৌড়ে এসছে, তা আমরা ধরে। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমরা একটুখানি বলেছি যে বসো আর একসাথে একটু গল্প গুজব করবো, তারপরে বাড়ি যাও, ওই জন্য বসে আছে। তো এখানে দেখো এই ঘরে আমি, দিদির মেয়ে আর দিদি আর পিসি আর আমি চারজনই আছি। তো চলো একটু এদের সাথে গল্প করে নিই, আবার কিছুক্ষণ পর আসছি। চলে এলাম ডিরেক্ট রান্নাঘরে, কারণ দিদি বানাবে পরোটা, আর তোমরা তো জানো পিসি দিয়ে গেছে আলুর দম, আর ওবেলার একটু আলু ফুলকপি পোস্ত রয়েছে। তো দিদি ঝটপট বানিয়ে নিক, কারণ তখন ঘড়িতে অলরেডি বাজছিল 10টা। আমরা একটা সিরিয়াল দেখে তারপরে দিদি পরোটা করতে বসলো। তো চলো করে নিক। এখানে আমি আর দিদি এতক্ষণ বসে সিরিয়াল দেখছিলাম, যেটা 9টা থেকে দেখি। তো মা বাপকে খুব মিস করছি, ওরাও দেখে, কিন্তু ওখানে গিয়ে তো খুব ব্যস্ত হয়ে গেছে। আর দিদিকে দেখলেই ও পরোটা করতে গেছে। আর এই যে দিদির মেয়েরও পড়া হয়ে গেছে, ও আমাদের সাথে জয়েন করেছে। এবার ও কিছু কার্টুন দেখবে, আমাদের হয়ে গেছে। এখন বাজে রাত 10টা, এখনও অবধি দিদির পরোটা হয়নি, জানি না কখন খাবো। তো একবার ডিনারের সময় তোমার সাথে দেখা হচ্ছে। সবাই খেতে বসে পড়েছে, চলো খেয়ে নি। এখন ঘড়িতে 11টা বাজে, আর দেখতেই পাচ্ছ হাতে ঝাড়ু নিয়ে নিয়েছি, তার কারণ বিছানা ঝাড়ছি। আর দিদি ওইদিকে বাসন মাজছি। তো আমি বললাম তাহলে এইটুকু অন্তত কাজ আমি এগিয়ে রাখা, আমাকে তো কিছুই করতে দেয়নি, আর আমার এত সর্দি হয়েছে, তাই দিদি বললো কিছু জলের কাজ করতে হবে না। তো ওইদিকে আমি এবার বাসক পাতা বসিয়েছি, একটু বাসক পাতা ভাবছি জল খেয়ে শোবো, যাতে একটু সর্দিটা ঠিক হয়ে যায়। আর বিছানাটা করছি, দিদির মেয়ে আমার ভিডিওটা করে দিচ্ছে। তোমাদের বাড়িতে কাদের এরকম ঝাঁটা আছে বলো? আমাদের বাড়িতেও সেম এই ঝাঁটাই ইউজ করা হয়, আর দিদিদের বাড়িতেও। এটা কি পাইপের ঝাঁটা, আমরা ওই সেই কি বলে নারকেল কাটি না কি ঝাড়ুর যেগুলো হয় ওগুলো আমরা ইউজ করি না। আমাদের সাথে আর একটা নিউজও শেয়ার করি, এটা যদিও বা 2-3 দিন আগের ঘটনা। আমার বড়দিদির মেয়ে স্কুলে একটা হ্যান্ডরাইটিং কম্পিটিশান হয়েছিল, আর সেখানে ফার্স্ট পজিশন পেয়েছে। এই দেখো এটা হচ্ছে ট্রফি, তো আর সার্টিফিকেটও আছে, সেটা এখন হাতের কাছে নেই। তা আমি ওদের বাড়িতে এসে ট্রফিটা দেখছি, তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। কি সুন্দর দেখো, ওর নাম হচ্ছে অন্বেষা মাইতি, এই যে ফার্স্ট পজিশন পেয়েছে, তাকেও দেখে নাও, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। হ্যাঁ, তো ওর হ্যান্ডরাইটিং ভীষণ সুন্দর, মানে আমরা বাড়িতেও ডিসকাস করি যে ওর হ্যান্ডরাইটিং এত সুন্দর বড়দেরকেও ফেল করিয়ে দেবে, আমাদের এত ভালো হ্যান্ডরাইটিং নয়। বাট আমি বলেছি শুধু হ্যান্ডরাইটিংয়ে তো ফার্স্ট পজিশন পেলে চলবে না, এক্সামও পেতে হবে, প্রত্যেকটা ক্লাসে যখন উঠছো সেখানেও ভালো রেজাল্ট করতে হবে। আর আই থিঙ্ক ও করবে, কারণ ও খুব ভালো স্টুডেন্ট। তোমরাও একটু উইশ করে দিও যেন ও খুব ভালো করে পড়াশোনা করে। ওর ফেব্রুয়ারিতে না ফাইনাল, ফেব্রুয়ারিতে ফাইনাল, তো মন দিয়ে পড়াশোনা কর, ঠিক আছে? নে নাইট ক্রিম কি আছে লাগিয়ে নে, শুবি তো? চলো আমিও এবার একটুখানি মুখে যা লাগানোর লাগিয়ে নিই। তো ওদিকে বাসক পাতার রস কত দূর হলো তো তোমাদেরকে একবার দেখাই। এখানে বাসক পাতা ফুটছে, দেখতে পাচ্ছ? পাতাটা সবুজ, কিন্তু জলের কালারটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। আর একটু ফুটুক, তারপরে খাবো। এই দেখো আমার নিউ গ্লাস, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও।
না গো, যোগ করলাম। এটা হচ্ছে আমার দিদির মেয়ে, তোমরা অনেকবারই ওর চোখে দেখেছো। ভাবলাম তোরটা একটু ট্রায়াল দিই, আর আমার জামার সাথে না পুরো কালারটাও ম্যাচ হয়ে গেছে। আর ওইদিকে চলে এসছে একদম, মানে কি বলবো, এই দেখো দেখতে পাচ্ছো বাসক পাতার রস। তো তোমাদের সামনে একবার খেয়ে দেখাই আমার এক্সপ্রেশনটা। প্রচন্ড গরম। গুড নাইট। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার কাছে আর কিছু বলার নেই। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এখানে সবাই রয়েছে। চলো সেই গুড নাইট। গুড নাইট, টাটা। কালকেও এদের বাড়িতেই থাকবো, কারণ বাপি মা ফিরছে রবিবার। তো কালকেও এদের বাড়ি সবাই মিলে থাকছি। তো চলো সবাই মিলে টাটা করে দিচ্ছি। ক্যামেরাটা আজকে কে আটকাবে? দিদির মেয়ে আটকে দিক। বাই।